এই যে সকাল দিয়ে বাসন মাজা দিয়ে ভিডিওটা শুরু করলাম। বাসনগুলো মেজে নেব। দেখুন কত বাসন হয়েছে। এই বাসনগুলো সুন্দর করে মেজে নেব সকালে। সকালে উঠে তো মেয়েদের এই একটাই কাজ, আমি রাত্রে বাসন মেজে রাখতে পারি না। কেন আমি রাত্রিবেলায় ইচ্ছা করে না। অনেকে আবার রাত্রিবেলায় বাসন টাসন মেজে রাখে, আমি ওটা করি না। আমি এমনি গ্যাস ট্যাস মুছে রাখি, বাসনগুলো থাকে। সকালবেলা যেহেতু মেয়েটাকে রান্না করে দেবো, গ্যাসটা মুছে রাখি। আর বাদ বাকি কাজ বাসন টাসন থাকে পড়ে, তারপর আমি একবারে মাজি। দেখেন তো সারাদিন কীভাবে কাজ করি, তারপরে রাত্রে আর আমার শরীরই চলে না। তারপরে 2-3টে মোবাইল চ্যানেল এডিট করতে হয়, ওগুলো ছাড়তে লাগে। বিকালে আর আমার সময় হয় না, ওই জন্যে আর বিকালে অন্য কোনো কাজ করতে পারি না। এই বিকালে কিছু রান্না করলে করি, না হলে সকালে যা করি হয়ে যায়। মেয়েদের তো এটাই জীবন, সারাদিনই কাজ করতে হবে। এই বিকালটা আমি যতই সারা সকাল কাজ করে দেবো, কিন্তু বিকালে আমার অতটা শরীর ভালো লাগে না। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে নেব। এই যে ভালো করে গামলাটা ধুয়ে সুন্দর করে মেজে ধুয়ে নিচ্ছি। এই যে কড়াই টড়াইগুলো মেজে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে রান্না করব, টিফিন বানাবো। তরকাটা ওখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে তরকা বানাবো। তরকাটা কুকারে সিদ্ধ বসানো, এদিকে আমি বাসনটা মেজে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে ওদিকে তরকাটা সিদ্ধ হয়ে যাক। এইভাবেই কাজ করি, না হলে তো আরও বড় ভিডিও হয়ে যাবে। আমি যদি সারাদিনে সব কাজ দেখাই, তাহলে আপনাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। একটা সংসারে অনেক কাজ থাকে। যে তরকাটা সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কেটে নেব। কেটে আগে পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে টমেটো দেবো। ডিম তরকা করব। আমি এই তরকা দিয়ে রুটি খাবো। রুটিটা করে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করিনি। যে টমেটো দিয়ে দিলাম, টমেটোটা একটু ভাজা ভাজা হলে তারপরে একটুখানি লবণ দেবো। সিদ্ধর সময় লবণ দিয়েছি বলে অল্প করে লবণ দিলাম। তারপর টেস্ট করে তারপরে লবণটা দেবো। এই যে ডিম ভেজে এই যে তরকাটা ছেড়ে দিলাম। এই যে ঘন ঘন করে থাকবে, এরমভাবে করে রাখলাম। রুটি খাবো এটা দিয়ে আজকে টিফিনে। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। দেখলেন তো সকালে বাসন মাজলাম, আর তরকা রুটি বানিয়েছি। খেয়ে এবার চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু ভেজে ফেলেছি। এবার রান্নাটা আলুটা ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ করে রেখেছি, ফোড়ন দেবো। আর লাউ ঘন্ট করব। আর দেখি কি বানাই, দেখতে থাকো। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি। শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে বাসনটা মেজে নেবো। ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটা ভেজে নিয়েছিলাম, ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এইগুলো সব, এই ডালটা ফোড়ন দিয়ে দিলাম। টিফিন খেয়ে এসে তারপরে বাসনগুলো গুছাবো। দেখুন এক গামলা বাসন। কাজের আর শেষ থাকে না সংসারে। দেখবেন কাজ যত করবেন তত কাজই থাকে। আর যত ভাববেন যে তাড়াতাড়ি করবো, সেদিনই হয়ে যাবে দেরি। তার আগের দিন যেরকম আমি ঘুমিয়ে গিয়ে আমার অনেক বেলা হয়ে গেছিলো, ওই জন্য আজকে আর ঠিক করেছি ঘুমাবো না, সকাল সকাল তাড়াতাড়ি কাজ করব। ওই ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে তারপর লাউ ঘন্টটা বসাবো। কড়াইতে একটু তেল দিলাম, আর বড়িটা ভেজে নেবো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাতটা হতে থাক। এই যে বড়িটা সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। কড়াইতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে করবো, ইয়েটা বসিয়ে দেবো। এখন তো তাও রান্নার চাপটা কম আছে, কিন্তু এক সময় গিয়ে আমি সময় পেতাম না। ওইদিকে মেয়ে তৈরি করতে হতো, স্বাদ মতন লবণ দেবো আর হলুদ দেবো, চিনি দেবো, তৈরি করতে হতো। এদিকে হোটেলে রান্না করতে হতো, তখন কষ্টটা খুব বেশি হতো। তখন তো আর ঘরে জল কল ছিল না, বাইরের থেকে সব কাজ করতে হতো। এখন তো সব সুখের হয়ে গেছে, ঘরে জল টল হয়ে গেছে, অতটা অসুবিধা হয় না। এখন ঘরে বসে রান্না করতে কষ্ট হয় না। কাঁচকলা সিদ্ধ করে কোপ্তা করে ঝোল করব। কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি, ওর মধ্যে একটা আলু দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটুখানি ময়দা, হলুদ, লবণ, কালো জিরা আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ওই দিয়ে ঝোল করব, দেখতে থাকুন কীভাবে করি।
এই যে মেখে নিয়েছি, এবার কড়াইতে তেল দেবো, তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ঝোল করব। আলু কেটে রেখেছি আর মটরশুঁটি, এটা নিরামিষ ঝোল হবে, এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে বানায় না। বড়াটা এরমভাবে মেখে সুন্দর করে ইয়ে করে নেবো, বড়াটা ভেজে নেবো, ওইদিকে বাসনগুলো মেজে নেবো। আমি আর বসে থাকি না, এরকম কাজের মাঝখানে মাঝখানে কাজ করি, না হলে তো আমার খেতে খেতে 4টে বেজে যাবে। ওই জন্য আমি একটার পরে একটা করতেই থাকি। জীবনে অনেকই কষ্ট করেছি, কিন্তু দেখি এখন কবে সুখ আছে। একটু একটু করে তো হচ্ছে, আস্তে আস্তে হবে। সব কিছু ব্যস্ত হয়ে গেলে হবে না। মেয়েটাকেও তো এই রান্নার কাজ করেই আমরা মানুষ করেছি, অনেক কষ্ট করেছি জীবনে, কষ্ট করেই এত এইটুকুনি জায়গায় এসেছি। আশা করছি আবার এরকম করতে করতেই ঠিক এক না একদিন একটা জায়গায় যাব। এই এরকম তারপরে বড়াগুলো ভেজে নিলাম। এখন তো এত মোটা হয়ে গেছি, তখন চেহারা রোগা ছিল, রাস্তা দিয়ে আমার জলও টানতে হতো, কিন্তু এখন তো ঘরে জল চলে এসেছে, আরাম হয়ে গেছে, শরীরও ভারী হয়ে গেছে। কড়াইতে তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম, দিয়ে আলুটা ভাজতে দিলাম, একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আমার ইউটিউবে একটু জায়গা করে দেওয়ার আর ইয়ে করুন, যাতে আমি একটুখানি দাঁড়াতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারলে আমার স্বামীরও একটু হেল্প হবে, আর আমারও একটু সুবিধা হবে। এই কড়াই মশলা দিয়ে দিলাম, জিরা ধনে বেটে দিয়েছি, আর মটরশুঁটি দিলাম, দিয়ে কাঁচা গন্ধটা কাটিয়ে তারপরে একে একে মশলা দেবো। এই যে ওর ফাঁকে আবার বাসনগুলোও মেজে নিচ্ছি। আপনারা না চাইলে আমি ইউটিউবে একটু জায়গা করতে পারবো না, আপনারা একটুখানি উপকার করে আমার দাঁড়ানোর জন্য একটুখানি সাহায্য করুন আর আমার পাশে থাকুন। এই যে বাসনগুলো সুন্দর ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে একে একে মশলা দেবো, স্বাদ মতন লবণ দেবো, হলুদ দেবো। আর লোকের অনেক বাজে কথাও শুনেছি, অনেক কিছুই শুনে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যাদের পয়সা থাকবে না তাদের কথা শুনতেই হবে, কিচ্ছু করার নেই। যাদের পয়সা আছে দেখবেন তাদের বলতেও ভয় পাবে মানুষ, আমাদের বলতে খুব সুবিধা হবে। তারপরে নিচে চলে আসলাম, নিচে এসে তাকগুলো পরিষ্কার করে নেব। এইরকম করেই আমি কাজগুলো করি সব একটার পর একটা। এই পাশটা পরিষ্কার করলাম, কালকে ওই পাশটা পরিষ্কার করবো, একটু সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে ভিজা ন্যাকড়া দিয়ে আবার মুছে নেব। তার জন্যেই এখন থেকে এরকম নিজের ঘর নিয়েই থাকি, যাতে নিজের সংসারে একটু উন্নতি হয়। নিজের সংসার দেখলেই আমার সংসারটাই আমি ভালোবাসি, আর আমার সংসারে আমি গুছাতে থাকবো, আমার আর কোনো কিছুর দরকার নেই। অনেক মিশতাম আগে, আমি খুব হাসি খুশি ছিলাম, সবার সাথেই মিশতাম, কিন্তু না, সরলের ইয়ে নেই, মিশতে গেলে আবার উল্টো আমি বুঝতে পারি না, কেস খেয়ে যায় সব কিছুতে। ওর থেকে বাবা নিজে একা থাকাই ভালো, নিজের সংসারে কাজ করব, ভালো থাকবো। এই সারাদিনই দেখুন টুকটুক করে আমি কাজ করতে থাকি। এই যে এই সব সার্ফ জল দিয়ে ধুয়ে ভালো ন্যাকড়া দিয়ে মুছে এগুলো সুন্দর করে জায়গায় উঠিয়ে দেবো। পয়সা না থাকলে সেই ইয়েতে কথা শুনতেই হবে, সব কিছুতেই দোষ আমারই হবে, ওর থেকে বাবার দরকার নেই। আমার ঘরে যেটুকু আর জিনিস আছে সেটুকুই যত্ন করব, ভালো থাকবো, দরকার নেই। আমি আমার মতন নিজের ঘরের কাজ করব, সংসারটা গুছাবো। এই যে গুছিয়ে ফেললাম। এবার দুপুরের লাঞ্চ মেনুটা হচ্ছে ডাল, লাউ ঘন্ট, আলু ভাজা আর কাঁচকলার কোপ্তা করলাম। আর কিছু আজকে আর করিনি, মাছ টাছ আনিনি, মাংসও করিনি, কালকে নিরামিষ করেছি। যে হয়ে গেল। এবার এই দেখুন, এই যে এত সুন্দর লুক এসছে। এই যে রান্না হয়ে গেল, দাগ কমপ্লিট করে দিলাম, এন্ড করে দিলাম, রান্না হয়ে গেল। দেখলেন তো, ওই মশলার জায়গাটাও মুছলাম। এবার কটা বাসন আছে আর গ্যাসটা মুছছি, এটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে। এইটুকুনি করে তারপরে আপনাদের সামনে আসছে, ওই ঘরে জামা কাপড় গুছাতে দেখতে থাকতে। এই এবার চলে আসবো। এই দেখুন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি সুন্দর করে, আরও দেখি কাজ আছে, অনেক কাজ। এই যে জামা কাপড় দেখুন কালকে কেচেছে, সব হয়ে গেছে, ঘর দূর সব গুছিয়ে ফেলেছি সুন্দর করে। এবার জামা কাপড়টা গুছাবো।
এই যে হয়ে গেল, এই রান্নাঘরটা পরিষ্কার করে আজকে আর দেখালাম না, ওইটুকুনি আমি করে ফেলেছি। সব কিছু শেয়ার করলে আমার মোবাইল আমি রাখতে পারছি না, দেরিও হচ্ছে খুব, ওই জন্য ওইটুকু কাজ আর দেখালাম না। সকালে তো বাসন মাজা দেখিয়েছি, আর আজকে আমরা নিরামিষই বানালাম, মাংস বানালাম না। মেয়েও নেই, মেয়ে অফিসে গেছে, আর নিজেদের জন্য করলাম না, বড়ার ঝোল করেছি, ওই দিয়েই হয়ে যাবে। কালকে একবার ঘুমিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে। দেখুন জামা কাপড় পরে রয়েছে, ঘর মুছে নিয়েছি, জামা কাপড়টা এখন গুছাবো, দেখতে থাকুন। কালকে এর মতন আর ঘুমাইনি, না হলে আর আমার হয়ে যেত। কালকে ঘুমিয়েই আমার সকালবেলায় কাজের প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, শরীরটাও ভালো লাগছিল না। এই এখন দেখুন এইসব গুছাবো, গুছিয়ে তারপরে ওই বেলকুনিটা একটু ধুইয়ে দেবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। আজকে কাপড় বেশি নেই, কালকে যাচ্ছি অনেক ভিজিয়েছিলাম কালকে। আজকে পরার জামা কাপড়গুলো থাকবে, কালকে আবার কাচবো, দেখতে থাকুন। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, যেমন কালকে কেচেছিলাম, সব গুছিয়ে নেবো এবার। কেউ পাশে না থাক, কিন্তু আমার স্বামী আমার পাশে আছে, ওইটাই আমি খুশি আর হ্যাপি আছি। আমাদের দুজনের মধ্যে ভালো মিলমিশ আছে, আমরা দুজনের সাথে ইয়ার্কিও মারি, খুব আমাদের দুজনের ইয়েও আছে। আমরা তিনজন, আমার মেয়ে আসলে আমরা তিনজনে সুন্দর বসে বসে গল্প করি, বাইরে আমার যেতে হয় না, আমরা তিনজনেই বসে বসে গল্প করি বিকালবেলায়। এই যে এই নাইটিটা আমাকে মা দিয়েছে, দেখুন এটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার মা কালকে এই নাইটিটা দিয়ে গেছে। এই যে এটা কীরকম হয়েছে, হাফ কাটা নাইটি আমি পরি না, হাতা আছে, লাগিয়ে নেবো। এটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। তারপরে এই ঘরটা পরিষ্কার করে নিলাম, তারপরে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ওই জামা কাপড় গুছিয়ে এই কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। ওই গাছপালায় জল দিয়ে বেলকুনিটা ধুয়ে দিয়ে আসলাম, আর সব কাজ হয়ে গেছে। এবার চান করতে যাব, চান করে 2টোর সময় ভিডিওটা পাবলিক করব। তারপরে খেয়ে দিয়ে একটু শোবো, তারপরে বিকালে আবার ওই আমার একটা চ্যানেলের এডিট করতে হয়, ওইটা আবার এডিট করব, ওইটা আবার 2টোর সময় ছাড়বো। এখন বসে আবার চান করে একটা এডিট করে 2টোর সময় আবার ছাড়বো রান্নার ভিডিওটা। কার কার ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর শেয়ার করে দেবেন ভিডিওটা। আর এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা। এই দেখুন এই পুকুরটা কি সুন্দর, কি ভালো লাগছে দাঁড়িয়ে দেখতে। আর এই যে গোলাপ ফুল ফুটেছে, এই দেখুন একটা।